গোছানো আর শেষ হয় না, মানে শেষ মুহূর্তে যাওয়ার আগেও কিছু না কিছু গোছানো রয়েই যায়। দুদিন ধরে গুছিয়ে যাচ্ছি, শুধু মনে পড়ছে এটা বাকি ওটা বাকি। তো বুঝতেই পারছেন যে নিশ্চয় কোথায় যাওয়ার প্ল্যান করছি। তো হ্যাঁ, এত গরম পড়েছে, তো ভাবলাম একটু ঘুরে আসি পাহাড় থেকে, নর্থ বেঙ্গল যাব কালিম্পং। তো আমার ট্রেনের টিকিট পদাতিক এক্সপ্রেস 11:20 শিয়ালদা থেকে। এত পরে টিকিট কেটেছি, মানে প্ল্যানটা এত পরে করেছি যে কোনো টিকিট ছিল না। তো পেটিএমে দেখছিলাম, দেখাচ্ছে যে গ্যারান্টিড সিট অ্যাসিস্ট্যান্ট, শিয়ালদা থেকে মাথাভাঙা পর্যন্ত ছিল স্লিপারে সিট। তো কী করবো, আলটিমেট যেতে যখন হবেই, তো মাথাভাঙা পর্যন্ত কেটে নিলাম স্লিপারে, টাকা বেশি লাগলো। তো আমার বোর্ডিং শিয়ালদা থেকে, আর ড্রপিং আমি দিয়েছি এনজিপি। তো যাই হোক, তো যাওয়া তো হোক, কমসে কম একটুখানি, এত গরম পড়েছে, একটু পাহাড়ে 2-3 দিন কমসে কম ঠান্ডা একটু ঘুরে আসি। ব্যাগটাও ভারী হয়েছে, এই পাহাড়ে যাওয়া মানে ঠান্ডা জিনিস অনেক নিতে হচ্ছে, জানি না কিরকম ঠান্ডা পাবো। তো যাই হোক, যতই কষ্ট হোক, এত গরম আছে, একটু ঘুরে আসি। তো বেরোই, মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো বেরিয়ে যাচ্ছি, দেখছি এখান থেকে কীভাবে যাই শিয়ালদা। আমার তো 11:20 ট্রেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে এরপরে আবার। এখন 10টা বাজে, লেক গার্ডেন স্টেশনে চলে এলাম। তো আমার বাড়ির সামনে থেকে অ্যাকচুয়ালি টালিগঞ্জ স্টেশনটাই সামনে। তো একটু লেক গার্ডেন্সে আমার কাজও ছিল, তো ওই জন্য আমি লেক গার্ডেন্সে চলে এলাম। তো এখান থেকে লোকাল ট্রেন শিয়ালদা 10:08 ট্রেনটা ধরবো। শিয়ালদা যাওয়ার এটাই সুবিধা আমাদের এখান থেকে, কি আমরা লোকাল ট্রেনটা পেয়ে যাই। তো এখন দেখি 10:08 ট্রেন, দেখি 10:08 দেয় কি না। আর যদি লেট করে তাহলে লেট করুক, আমার তো 11:20 ট্রেন। দেখা যাক কখন আসে এখানে লেক গার্ডেন স্টেশন। তো এই জাস্ট গাড়ি ঢুকছে লেক গার্ডেন্সে, উঠবো এবার। এখন 10:47 বাজে, আমাদের লোকাল ট্রেন ঢোকালো 10:45-এ। ঢুকিয়ে আমরা এখানে চলে এলাম, 12 নম্বরে দিয়েছে পদাতিক। এই সবে ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে 12 নম্বরে। তো এই 12377 পদাতিক এক্সপ্রেস এগিয়ে যাচ্ছি। যেটা বলছিলাম যে কোনো কিছুতে টিকিট পাইনি, একমাত্র স্লিপারে টিকিট পেয়েছিলাম। তো যাই, আমাদের S1-এ আমাদের টিকিট। তো এখন পেছন দিক থেকে এগোচ্ছি, দেখি S1টা কত দূরে আছে। তো স্টেশনে সব কাজকর্ম চলছে প্ল্যাটফর্মে। তো অ্যাটলিস্ট এসে বসলাম তো S1-এ। তো এই আমাদের 5খানা সিট, মানে এইখানে মিডিল, আপার, আর এদিকেও মিডিল একটা, এদিকে একটা আপার, আর এদিকের সাইড আপার। এই 5টা সিট পেয়েছি। আমাদের 5 জনের মধ্যে 2 জন সিনিয়র সিটিজেন। তো একসাথে কাটলাম বলে ওই জন্য সিনিয়র সিটিজেনের আলাদা কিছু দিল না, লোয়ার বাদ দিল না। কী নিয়ম করেছে রেলে জানি না। সিনিয়র সিটিজেনের কোটায় কাটলে তখন সিনিয়র সিটিজেন দেবে, না হলে দেবে না, একসাথে কাটলে দেবে না। তো এখন 11:10, ট্রেন পুরো প্যাকড আপ, আর 11:20 টাইম। দেখা যায় যদি হবে রাইট টাইমে যদি ছাড়বে ঠিক আছে, আশা করছি রাইট টাইমে ছাড়বে। 10 মিনিট বাকি আছে। তো এখন 11:24, জাস্ট আমাদের ট্রেন ছাড়লো। 11:20 টাইম, 11:24 মানে 4 মিনিট দেরি করলো। তো খাওয়া হয়ে গেছে, এখন
কিছু করার নেই। আর এখন রাত্রিরে জাস্ট এখন উঠেই শুয়ে পড়ি, শুয়ে ঘুমিয়ে পড়ি, ওভারনাইট জার্নি। তো বন্ধুরা, কাল সকালে আবার দেখা হচ্ছে এনজিপিতে। গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা এখন বাজে 8:50। আমাদের ট্রেন ঢুকিয়ে দিল এনজিপিতে, নিউ জলপাইগুড়ি। সময় ছিল 9:15। মোটামুটি 25 মিনিট আগে ঢুকিয়ে দিল। ট্রেনটা দারুণ এসছে রাত্রিবেলা, মানে বুঝতেই পারছেন যে এত ভালো এসছে যে 25 মিনিট আগে আমাদের নামিয়ে দিল। তো এখন নেমে জাস্ট বেরোলাম, দাঁড়িয়ে আছি পুরো 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার বেরিয়ে যাব। শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে গেছে। ধন্যবাদ। যাত্রীগণ কৃপয়া ধ্যান দিন। তো এবার বেরোই, বেরিয়ে তারপরে বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম বাইরে। এবার ভাবছি কিছু খেয়ে নিই, আগে ব্রেকফাস্টটা করে নিই। কালকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছে, এই জন্য সকাল থেকে কিছু খাওয়া হয়নি ট্রেনে, শুধু চা ছাড়া। তো ব্রেকফাস্টটা করে তারপরে একবারে গাড়িতে উঠবো। গাড়ি ঠিক করা নেই আমাদের, গাড়ি ঠিক করব। যেতে যেতে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। তো খেয়ে দিয়ে একবারে নিশ্চিন্ত হয়ে তারপরে বেরিয়ে তারপর গাড়ি ধরে তারপর গন্তব্যের দিকে এগোবো। এইমাত্র গাড়ি ঠিক করলাম গিয়ে। তো গাড়ির খুব চাপ আছে, যেহেতু পুরো প্যাকড আপ সিজন এখন। তো অনেক দর কষাকষি করে একজন পেলাম ড্রাইভারকে। তো সবাই বলছে মোটামুটি 4000। তো ওনার সাথে একটু বার্গেনিং করে 3500 টাকায় ঠিক হলো। এখান থেকে ডিরেক্ট কালিম্পং। পথে ওই সেবক পড়বে, সেবক ব্রিজ পড়বে, এইগুলো একটু দেখবো, দেখে তারপরে কালিম্পং ওই মার্কেটেই ড্রপ করব। তো এই আমাদের গাড়ি, ওই টাটা সুমো। তো আমরা এই দাদার সাথেই আজকে যাব আমরা কালিম্পংয়ে ঘুরতে। তো দাদা, আপনার নাম? হিরেন বিশ্বাস। হিরেন বিশ্বাস। দাদার সাথে আজকে আমরা ঘুরবো। এই দাদার গাড়ি সুমো গোল্ড। এসব লাগেজ বাঁধা হয়ে গেছে। তো জাস্ট এখন ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। তো এখন 10:05 বাজে। ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট হয়ে জাস্ট আমরা সবে বেরোলাম এনজিপি থেকে গাড়ি নিয়ে। এখন শিলিগুড়ি হয়ে যাব। তা দেখি কখন সাইট সিন করে গিয়ে পৌঁছাই ওখানে। এই জাস্ট বেরিয়ে স্টেশন থেকে যাচ্ছি। আচ্ছা, এই রাস্তা শিলিগুড়ি বাইপাস। এই যে রাস্তাটা যাচ্ছে বেরিয়ে, এই রাস্তাটা শিলিগুড়ি বাইপাস। বাইপাসের ওপর দিয়ে আমরা বেরোচ্ছি। এই শিলিগুড়ি বাইপাস দিয়ে এখন যাচ্ছি। তো একটা কথা বলে দিতে পারি, এখানকার ওয়েদার কিন্তু দারুণ। কলকাতা যেরকম গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, থাকতে পারছিলাম না। তো এখানে দেখলাম খুব সুন্দর ওয়েদার, মানে গরমও নেই, ঠান্ডা এখনও এখানে ব্যাপার নেই, কিন্তু সে অতিষ্ঠ হওয়ার ভাবটা এখানে নেই। আর খুব যেখানে রোদ্দুর আছে সেটাও না, মোটামুটি ভালো পরিবেশ, মানে খুব মনোরম এখানকার পরিবেশ না ভালো হলেও মে মাস হিসাবে ঠিক আছে, আরামদায়কই আছে। ঘাম হচ্ছে না, রোদের তাপও নেই। এবার আমরা সেবক রোড দিয়ে যাচ্ছি। এই দুদিকে জঙ্গল, মানে এখানে হচ্ছে হাতি করিডর, এখান থেকে হাতি বেরোয়।
অপূর্ব সুন্দর রাস্তা, দুদিকে জঙ্গল, মধ্যিখান থেকে পাস করছি। তো এখান থেকে কালিম্পং দেখাচ্ছে 54 কিলোমিটার, মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার। মানে নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং যাওয়ার জন্য রাস্তা কিন্তু একটাই, মানে যদি শর্টকাটে যেতে হয়, না হলে সে ঘুরে অনেক যেতে হবে। সে লাভা লোলে কথাই তো, সে লাভা হয়ে যেতে হবে, অনেক ঘুরতে হবে। আর শর্টকাটে যাওয়ার জন্য মানে মানে আসল রাস্তা হচ্ছে এটাই, কালিম্পং পৌঁছানো। এসব হাতি করিডোর, এই যে সব ফটো দেওয়া আছে। দারুণ ভিউ রাস্তার। আগে অনেকবার এসছি, তো যতবারই আসি ততবারই নতুন মনে হয় রাস্তাটাকে। এই পাহাড়ের সিনারি চোখে পড়লো, সবে শুরু হলো, পাহাড় শুরু হলো। দূরে দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে সেবক বাজার। এখান থেকেই পাহাড়ের দৃশ্য চোখে পড়া শুরু হলো। প্রায় 1 বছর বা 1.5 বছর পরপরই উত্তরবঙ্গে আসা হচ্ছে কন্টিনিউ। তো যতবারই আসছে ততবারই পাহাড় নতুন লাগছে। এই ডান দিকে তিস্তা নদী, দুর্দান্ত ভিউ। মানে রাস্তা থেকে আছি, অতটা মানে দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আসতে তিস্তা নদীকে দেখতে দেখতে আসার পথে প্রথমেই পড়লো সেবক কালীবাড়ি। তো ঘটনা হচ্ছে আমরা আগে সেবক কালীবাড়ি দর্শন করে গেছি, তো এবারও ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ট্রেনে ওই বাথরুমে গেছিলাম, তো তারপরে চান করাও হয়নি, জামা কাপড়ও সেই ওভারনাইট জার্নি জামা কাপড়, বাথরুমে জামা কাপড়, ওই জন্য আর মায়ের মন্দির আর গেলাম না, কারণ জামা কাপড় পরিষ্কার নেই। ওই জন্য বাইরে থেকেই মন্দির দর্শন করে মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে যাচ্ছি। তো যারা আসবেন এখানে এসে অতি অবশ্যই একবার মাকে দর্শন করে নেবেন। আর এই বাইরে সব ফুল মালা, সব প্রসাদের দোকান এখানে সব। সেবক কালীবাড়ি থেকে উল্টো দিকের পাহাড়ের দৃশ্য ঠিক অপোজিটে। দারুণ ভিউ, পাহাড় শুরু হয়ে গেছে। এই হচ্ছে সেই করোনেশন ব্রিজ। তো এই রাস্তাটা ডুয়ার্স যাচ্ছে। হ্যাঁ, ডুয়ার্স যাওয়ার জন্য এই ব্রিজ থেকে যেতে হবে। তো আমরা ব্রিজে উঠলাম না, আমরা এই রাস্তা ধরে সিধে বেরিয়ে গেলাম। ঠিক সেবক কালীবাড়ি পরেই পড়বে এই করোনেশন ব্রিজ। তো এই যে পথের পাশে যে আস্তে আস্তে দেখাচ্ছিলাম গাড়িতে তিস্তা, তো পুরোটা দেখাতে পারিনি, কারণ আমি ছিলাম তো বাঁদিকে আর তিস্তা পুরো ছিল ডান দিকে। তো ওই জন্য এখন এখানে এসে গাড়িটা দাঁড় করিয়ে একটু জাস্ট নেমেই তিস্তার ফটোটা নিচ্ছি, পুরো ভিউটা। অসম্ভব সুন্দর গতিতে বয়ে যাচ্ছে তিস্তা নদী। তো আমরা যেতে যেতে এখন চলে এসেছি কালীঝোড়াতে। কালীঝোড়ার ওপর থেকে যেতে হবে। এই যে রাস্তাটা, এটা হচ্ছে কালীঝোড়া রোড, আর এই হচ্ছে কালীঝোড়া ড্যাম। এই যে এখানে সব বিদ্যুৎ তৈরি হয়।
এই যে বাদিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে, এই যে বাদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে সিটং, এই যে এই রাস্তাটা চলে গেল সিটং, আর আমরা কালিম্পং যাচ্ছি, আমরা সিধে বেরিয়ে যাচ্ছি। এটাই পাহাড়ের সৌন্দর্য, ঘুরে 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 ওঠো, ঘুরে 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 নামো। আর আমাদের এক পাশ থেকে কন্টিনিউ বয়ে চলেছে তিস্তা। এই দূরে সেই পাহাড়ে খাজে খাজে বাড়ি, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে লোহাপুর, সে পাহাড়ে খাজে 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 বাড়ি। এটাই হচ্ছে পাহাড়ের বিউটি। তো আমরা এখন লোহাপুল ক্রস করে এগিয়ে যাচ্ছি। আমরা এই সিধে বেরোচ্ছি, আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা বাদিকে, এটা যাচ্ছে মংপু। মংপু হয় দার্জিলিং যাচ্ছে ওটা, আর সোজা আমরা বেরোচ্ছি কালিম্পং। এই যে রাস্তাটা ঘুরে যাচ্ছে বাদিকে, এই যে রাস্তাটা ঘুরে গেল, এটা চলে যাবে তিস্তা ভ্যালিতে। হ্যাঁ, সাথে ওখান থেকে তাকদাও যাওয়া যায়, আর তিস্তা ভ্যালি তাকদা ওই রাস্তাটা ঘুরে ঢুকে যাচ্ছে, আর এই রাস্তাটা সিধে কালিম্পং। তো এখন আমরা অন দ্য ওয়ে টু কালিম্পং। আমরা এগিয়ে চলেছি কালিম্পংয়ের দিকে, আর সাথে আমাদের তিস্তা নদীও আমাদের সাথে এগিয়ে চলেছে, মানে পুরো সাথ দিয়ে যাচ্ছে, কন্টিনিউ ডান দিকে আমাদের তিস্তা পড়ে যাচ্ছে। তিস্তাকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এখন এসে পৌঁছলাম 29 মাইলে। প্রচুর ট্যুরিস্ট এসছে এই সময় পাহাড়ে। পাহাড়ে এখন আর সিজন নেই, প্রায় সারা বছরই সিজন চলে পাহাড়ে, হয়তো বর্ষাকালে একটু কম আসে। দেখুন তিস্তার রূপ, এই যে এবার দেখুন তিস্তাকে, তিস্তার বিউটি। দারুণ দারুণ দৃশ্য। সুন্দর তিস্তা রূপ। এটা শুধু কি কালিম্পংয়ের রাস্তায় পাওয়া যায় না এরকম ডান দিকে তিস্তা? ঠিক এরকম সিনারি দেখেছিলাম উত্তরাখণ্ডে চারধাম যেতে, ডান দিকের নদী বা গঙ্গা কন্টিনিউ চলে যাচ্ছিল, কোনো সময় ডান দিক কোনো সময় বাদিক। কি রূপ তিস্তার, নিজের বেগে বয়ে চলেছে। তো এখন চলে এলাম তিস্তা ব্রিজে। এই তিস্তা ব্রিজ
এখান থেকে রাস্তাটা কালিম্পং যাচ্ছে। এই যে দেখুন, এটা তিস্তা ব্রিজ। এই যে রাস্তাটা আমরা এসছি এদিক থেকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং। এই নিচে পুরো তিস্তা নদী। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই যে রাস্তাটা পাশ থেকে গাড়ি আসছে, ওইটাই যাচ্ছে দার্জিলিং। তো দারুণ এক দৃশ্য। আর এটা কালিম্পং যেতে আরেকটা সাইড সিন, এটা তিস্তা ব্রিজ। এই পাহাড়ের সব কাছে সব বাড়ি ঘরদোর, হোটেল, খুব সুন্দর জায়গা। তিস্তা বাজার। তো এবার ঢুকে এলাম কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে। এই যে রাস্তাটা উঠে গেছে, পুরো সবুজ, চারিদিকে সবুজের প্রকৃতি। দারুণ দৃশ্য, দারুণ। তো অবশেষে এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন কালিম্পংয়ে। আসতে লাগলো 3 ঘন্টা। তো পুরো মানে ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে মার্কেট, সেইখানে চলে এসেছি। তো আমাদের যেহেতু হোটেল আগে থেকে ঠিক করা নেই, তো এবার একটু হোটেলটা দেখে নিই। এখন প্রায় বাজে 1:10 এখন। তো এবার হোটেল থেকে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করি, করে তারপর দেখছি কালিম্পং কীভাবে এক্সপ্লোর করা যায়। তো এই হচ্ছে কালিম্পং পুরো। তো আমরা এখানেই নেমেছি, এই মার্কেট, এই হচ্ছে এটা ট্যাক্সি স্ট্যান্ড। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, আপনারা দেখতে পারেন। আর বন্ধুরা যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন। আমি গাইড ইন্দ্রনীল, ভালো থাকবেন।